ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्त्येव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमारथ गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिलीलाय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। भक्तबृंद, আজকের নানান কারণে আপনাদের শুরুতে গান শোনাতে পারলাম না, কালকে চেষ্টা করব। একটু নানান রকম কাজকর্ম চলছে বৃন্দাবনে, প্রচুর ব্যাপার, প্রচুর সমস্যার ব্যাপার চলছে, সেগুলো সামলে চলেছি। কতটা কভার হবে জানি না, ভগবান যতটা কভার করবেন। তো এখানে বলছেন যে এই যে আমাদের অবশ্যই কালকে বলছিলাম না, নিজের চেষ্টায় না, ন্যাচারালি ভগবানের প্রতি আকর্ষণ হয়। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে যবস অপি সহ। তাহলে দেখা যাচ্ছে হ্রিয়তে যবস অপি সহ মানে হ্রিয়তে সমস্ত ইন্দ্রিয় বৃত্তি, সমস্ত মন বুদ্ধি চেতনা পূর্ব জন্মের সাধনার অভ্যাসের জন্য সে কিন্তু সহজে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই মানে নিজের চেষ্টা করতে না, তাকে যেন কে টেনে নিয়ে যাচ্ছে। যেমন কালকে বলছিলাম যে আমাকে যেন কে বলছে তুমি তপস্যা করো, আমাকে কে যেন বলছে তুমি ধ্যান করো, কে যেন বলছে তুমি মন্ত্র সাধনা করো, কে যেন বলছে তোমাকে এই করতে হবে। তো আমি সেই মন্ত্রগুলো সাধনা করে তার অলৌকিক শক্তিকে পেয়েছি, দেখেছি, অনুভব করেছি। অদ্ভুত অদ্ভুত ঘটনা। 98-এর একদিন একটা ঘটনা হয়েছে, দ্বাদশীর দিন। সেদিন ছন্দার বাবা মা বুড়ি খুশি, ছন্দা এরা সবাই আছে, একাদশীর দিন পালন করছে ওরা। এখন আমরা তো 8টায় মৌন ভাঙতাম, মৌন ভাঙার পরে ওই একটু অন্ন তরকারি হয়েছে একাদশীতে পালন করার জন্য। ব্যাট যাও, একাদশীর জন্য পালন করার জন্য ব্যাটো बैठ जाओ, पद्मासन में बैठ जाओ। তো এখন দেখা গেল যে না, কি বলছিলাম, যে তখন যে অবস্থাটা ঘটেছিল সেই পরিস্থিতিতে মনটা স্বাভাবিকভাবে ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছিল। এবং তখন এই দ্বাদশীর দিন আমি একটা বিশেষ মন্ত্র জপ করছিলাম, একটা মন্ত্র, অদ্ভুত মন্ত্র। সে মন্ত্রটা সবাইকে বলা যায় না, বলা উচিত না, সেটা একটা অদ্ভুত সিদ্ধির মন্ত্র। তো সেই মন্ত্র জপ করছিলাম। ওরা আমি আগে পালন করে নিয়ে ওই চেম্বারে গিয়ে বসেছি, বারাসাতে যে চেম্বারটা ছিল দেখেছেন তো, তো বারাসাতের চেম্বারে গিয়ে বসেছি। এখন বারাসাতের চেম্বারে গিয়ে বসে ওই মন্ত্রটা জপ করছি, দেখি নাক দিয়ে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে, অপূর্ব একটা গন্ধ। তা আমি, মনে আছে সন্ধ্যা, আমি উঠে গিয়ে জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই গন্ধ পাচ্ছিস, কিছু একটা গন্ধ? বলে কই না তো। আর সন্ধ্যার মাকে বলছি, কি মা তুমি গন্ধ পাচ্ছ? বলে কই না তো। তারাপদবাবু গন্ধ পাচ্ছে? বলে না তো। বুড়ি কেউ গন্ধ পাচ্ছে না, কিন্তু আমার মধ্যে একটা অপূর্ব গন্ধ ভেতর থেকে আসছে, অপূর্ব একটা গন্ধ আসছে। বসতে বল, পদ্মাসনে বস। হ্যাঁ, তো আমরা সেই দিব্য গন্ধটা, তাহলে মন্ত্রের সাধনায় এই দিব্য গন্ধ অনুভব করছি, আমি দিব্য গন্ধকে অনুভব করছি। এই ঘটনা অনেক জায়গায় ঘটেছে, অনেক ক্ষেত্রে ঘটেছে।
একদিন বড় বাজারে গেছি, আমাদের এই সুশান্ত এই রাধাকুণ্ডে মুখরাই কোথায় বলুন তো? রাধাকুণ্ডে রাধারানীর দিদিমার বাড়ি মুখরাই গ্রাম। ওই মুখরাই, ওখানে দেখবেন একটা চিহ্ন দেওয়া আছে মুখরাই গাঁও, এই মুখরাই গ্রামে ওই সুশান্ত আন্দামানের ছেলে, ওকে নিয়ে এসেছিলাম আন্দামান থেকে, আমিই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন মানে একটু কতগুলো ব্যাড হ্যাবিটের জন্য কোনো আশ্রমে টেকে না। এবার নিজে এখান থেকে ওখান থেকে টাকা জোগাড় করে একটুখানি ওখানে জমি কিনে একটু ঘর করেছে। তা ঘরে ছাদ দিতে পারতেছে না, এবার এর কাছে টাকা চাই, ওর কাছে চাই, আমার কাছেও চাইছে, ইত্যাদি ইত্যাদি নানান। এখন ওই মুখরাইতে কিন্তু একটা জমির উপরে ঘর করেছে, ওর বোন টোন ভগ্নিপতি টতি কিছু হেল্প করেছে, বাবা কিছু হেল্প করেছে। তো বৃন্দাবনে আমার গুরু মহারাজ বলতেন, বৃন্দাবনে যে 5 বছর কন্টিনিউ বাস করবে, সে বৃন্দাবন ছেড়ে পৃথিবীর কোথাও গিয়ে তার ভালো লাগবে না। ওদের গ্রাম মানে ওদের যে ডিগলিপুর নর্থ আন্দামান, ওখানে কিন্তু মন্দির আছে। ও যদি থাকে, ওকে সযত্নে মাইনে দিয়ে রেখে দেবে, কিন্তু ও থাকবে না, বৃন্দাবন ছেড়ে থাকবে না। যা মাইনে খাটতে হয়, দারোয়ানগিরি করতে হয়, ঘর করতে হয়, না করতে হয়, যা করতে হয়, বৃন্দাবনেই থাকবে। কেন? বৃন্দাবনের ধুলার এমনই আকর্ষণ, ব্রজের এমনই ভালোবাসা। বৃন্দাবনকে যে একবার ভালোবাসবে, বৃন্দাবনকে যে একবার সাধনা করবে, বৃন্দাবনের বৃন্দাবনে থাকলে বৃন্দাবনকে যে ভালোবাসবে তার জীবন সুন্দর হয়ে যাবে, তাই না? আর বৃন্দাবনকে ভালোবাসিস তো? ঠিক আছে, বাহ। তাহলে পদ্মাসনে বস, আমি যেরকম পদ্মাসনে, ওই যে ওদের বসেছি পদ্মাসনে, দাদা বস, পদ্মাসনে বস। বাহ, এবার হচ্ছে। হ্যাঁ, এখানে সোজা জায়গায়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যত পদ্মাসনে বসে স্পাইনাল কর্ড সোজা করে মন্ত্র জপ করি, তত মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মন্ত্র তাড়াতাড়ি শক্তি সঞ্চারণ করে, মন্ত্র তাড়াতাড়ি জীবন্ত হয়ে ওঠে। এই কি বলেছি আমি? কি বলেছি? এক্ষুনি কি শব্দ বললাম? কেন শুনিস না? গুরুত্বপূর্ণ কথা তুমি শোনোনি, আর একদিকে মন্ত্র তাড়াতাড়ি জীবন্ত হয়ে ওঠে বললাম। পদ্মাসনে বসে স্পাইনাল কর্ড সোজা করে যে কোনো মন্ত্র জপ করলে, এসব গুরুত্বপূর্ণ কথা শুনবি না তো কি করবি? স্পাইনাল কর্ড সোজা করে পদ্মাসনে বসে তলপেটকে টেনে ধরে যে কোনো মন্ত্র জপ করলে শ্বাসের সঙ্গে সেই মন্ত্র খুব তাড়াতাড়ি শক্তি দেয়, পাওয়ার দেয়, সেই শক্তি জেগে ওঠে, ভেতরের পাওয়ার জেগে ওঠে। এর সর্বক্ষণ মনে রাখবে যে আমি যত করব তত লাভ, যত সাধনা করব তত লাভ। এই জন্য হ্যাঁ, এই যে আমাদের হর্ষিতা করছে কি সুন্দর, বা সোনা মেয়ে, আশ্রমের মেয়ে না, ভালো করে ধ্যান করতে, এরম করে ওর প্যান্টের জন্য আরো টান পড়ছে, নেমে যাচ্ছে প্যান্টের জন্য। ঠিক আছে, তাহলে ভালো করে ধ্যান করতে হবে। ছোট প্যান্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে এখন যে আমাদের ধ্যান করা বা মন্ত্র জপ করা পূর্বাভ্যাসে নয়, যার পূর্ব জন্মের প্রারব্ধ আছে, সে কিন্তু তার মন প্রাণ চেতনা ইন্দ্রিয়গুলোকে অবশ করে ওই দিকে নিয়ে যাবে, অবশভাবে সাধনার দিকে তাকে এগিয়ে দেবে। তেনৈব ধিয়তে ঝবস পিছ অবশ সাহা, অবশ করে তাকে নিয়ে যাবে। যেমন অবশ মানে কি? অজ্ঞান করে, যেমন ক্লোরোফর্ম করে দিয়ে রুগীকে অপারেশন করতে, রুগী জানতেই পারছে না। আমার এই হার্ট অপারেশন হয়েছে, তো আমি তো হার্ট অপারেশনের পরে যখন জ্ঞান ফিরেছে তখন দেখছি যন্ত্রণা হচ্ছে। তাহলে হার্ট অপারেশন হয়েছে, তাহলে হার্ট অপারেশন, হাড্ডি গুড্ডি সবই তো কেটেছে, কিন্তু আমি জানতে পারি কেন? একটা অনুভব করছিলাম ধ্যান করতে করতে, আমি বললাম যা তোমার কাছে চলে যাই, মরে যাই তোমার কাছে যাব, বেঁচে থাকি তোমার কাছে, ঠিক আছে, ধ্যান করি। তা শুয়ে ধ্যান করছিলাম, শ্যামটা সঙ্গে ছিল মাত্র, শ্যামটাকে নিয়ে দুজনকে একটা ঘর দিয়েছে, ওই ঘরে ছিলাম। শ্যামটা তো, হ্যাঁ, শ্যামটাও ছিল,
শ্যাম আর আমি আগের দিন গিয়েছিলাম টিকিট কাটার জন্য, তোদেরকে রেখে দিয়ে ওখানে গিয়েছিলাম। তাও ওই টিকিট কাটার ওরা গন্ডগোল করেছিল দুর্গাপুরের ওরা। তো যাই হোক, শ্যাম আর আমি আগের দিন গিয়েছিলাম, আপনারা পরের দিন গিয়েছিলেন। না না, পরের দিন টিকিট কাটার দিন ছিল না, বিকেলে গিয়েছিলেন বোধহয়। না, আমরা আগের দিন গিয়ে ভর্তি হয়েছি, পরের দিন আপনারা গেছেন। টিকিট কেটে তবে গিয়েছিলেন। তাই এই যে মানুষের জীবন, তার মানে কি, যখন ওই ক্লোরোফর্ম করে, ক্লোরোফর্ম দ্বারা অজ্ঞান করে দিবে, তখন রুগীকে কাটো, চেরো, বডি টুকরো টুকরো করো, যা কিছু করো, রুগীর কোনো ফিলিংস হয় না। তেমনি এটাকে বলে অবশ অবস্থা, অজ্ঞান অবস্থা। তেমনি যার পূর্ব জীবনের সাধনা আছে, তাকে অটোমেটিক্যালি ওই রকম মানে সাধনায় ক্লোরোফর্ম করে টেনে নিয়ে যাচ্ছে, তাকে যেন কে অবশভাবে ওই দিকে নিয়েই চলে যাচ্ছে, নিজের চেষ্টা করতে হচ্ছে না। যেমন যথা গঙ্গাম্ব সম্বুধৌ, কথাগুলো মনে রাখবেন। যেমন গঙ্গার অম্বু মানে জল, আর অম্বুধি মানে সমুদ্র। তাহলে গঙ্গার জল কোন দিকে যায়? সমুদ্রের দিকে যায়। আকাশাৎ পতিতম তোয়ম সমুদ্রম প্রতিগচ্ছতি। আজ এখানে যে জলটা পড়ছে বর্ষা হয়ে, সে জলটা একদিন না একদিন সমুদ্রে যাবে, সোজা হয়ে বসে, একদিন না একদিন সমুদ্রে পৌঁছাবে। সমুদ্রে না যাওয়া পর্যন্ত ওর বিশ্রাম নেই, কখনো বাষ্প হয়ে আকাশে যাবে, কখনো বর্ষা হয়ে নিচে আসবে। সেই জন্য সমস্ত জীব সাধনা করতে করতে যখন চেতনা সুন্দর হয়ে যায়, তখন ওই চেতনা এত উন্নত হয়, তাকে ওই ক্লোরোফর্মের পেশেন্টের মতো আবিষ্ট করে নিয়ে যায় ভগবানের দিকে। মানে তার অত ভাবতে হয় না, অটোমেটিক্যালি, বুঝতে পারছিস তো, অটোমেটিক্যালি তার মন ভগবানের দিকে দৌড়ায়। যেমন বলি এদেরকে জব করি, বলে হ্যাঁ সবসময় জব করি। বলি বলে সবসময় জব করি। আরে খুব ভালো কথা তো, জব করে আবার একটু রাগও করে, সেই জন্য ওই সবসময় জব করতে হবে তো। আর গুরুদেব এটাই শেখাচ্ছেন তো, গুরুদেব এটাই শেখাচ্ছেন যে সবসময় জব করতে হবে, সবসময়। তা মাটি ফেলছি, তা জব করা যাবে না? তুই অন্যদিকে তাকিয়ে আমার কথাটাকে শুনলি না, তার মানে তুই যে আনমনা হয়ে গেলে, এক্ষুনি যেটা বললাম, তাহলে আনমনা হয়ে গেলি কেন? আনমনা হওয়া নয়, প্রতিটা কথা শুনতে হবে আর কাজে লাগাতে হবে। আমি জল দিচ্ছি গাছে, তো আমি মন্ত্র জপ করতে করতে জল দিতে কোনো অসুবিধা আছে? মাটি ফেলছি, তো মাটিটা ঝাড়ু দিচ্ছি, আমি মন্ত্র জপ করতে অসুবিধা আছে? তাহলে যত করবি, এই ছেলে মানুষ বয়সে এখন এসেছিস, পুরো কিশোর অবস্থা, এই অবস্থায় যত মন্ত্র জপ সবসময় করবি, ধ্যান করবি, স্পাইনাল কর্ড সোজা করে তলপেটকে টেনে ধরবি, তত তাড়াতাড়ি শক্তি জাগবে। এই মূলাধার থেকে, মলমূত্রধারের এখান থেকে শক্তিটা জাগে, আর পেছন থেকে সুষুম্না নাড়ির ভেতর দিয়ে শক্তি জাগে। দুদিক দিয়েই জাগানো যায়, এদিক দিয়েও জাগে, ওদিক দিয়েও জাগে, পিঠে দিয়ে, অনেকে বলে পিঠ দিয়ে জাগে, কিন্তু আমি তো দেখি যে আমার এখান থেকে জাগছে কুণ্ডলিনী, এরকম রকেট বাজির মতো করতে করতে মাথায় চলে যাবে। তো এই যে কুণ্ডলিনী শক্তি জাগরণ করা, এটা যাদের না হয়েছে তারা অনেক কিছু বলবে, অনুভব তো নেই। যেমন আমাদের ভোলানাথ চক্রবর্তী, হোমিওপ্যাথির সব থেকে বড় ডাক্তার, জানেন তো? ভোলানাথ চক্রবর্তী, তো সোদপুরের ওই এক ভক্ত আমাকে নিয়ে গেছিল, যার মেয়েদের বিয়ের দোষ কাটালাম, জানেন না? আপনাদের বাড়ি থেকে একটু আগে ওর বাড়িতে যজ্ঞ করেছিলাম তো, তা ওই জন্য ভোলানাথ চক্রবর্তীর কাছে গেছি। তা ওনার তখনকার দিনে 500 টাকা ভিজিট, তার মানে কি 98-এ 99-এ তার 500 টাকা ভিজিট, সেই সময় তত বড় ডাক্তার। তা আমি গেছি, আমার সঙ্গে তখন চোখকে দেখতে পেতেন না, ওই শুনতেন, মানে একজন রেকর্ড সব লেখাগুলো আপনার লাইভ হিস্ট্রি লিখবে, লিখে তারপরে গিয়ে পড়বে, আর 5-6 জন ডাক্তার এরকম রাউন্ড টেবিলে বসে থাকবে, উনি ওইগুলো শুনবেন, শুনে উনি ওষুধ বলবেন, ডাক্তাররা লিখবে। 5-6 জন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার থাকতো ওনার সঙ্গে। তা আমাকে বলছেন যে ওই শুনেছে তো আমি বই লিখেছি কুণ্ডলিনী শক্তি কিভাবে জাগে। উনি বলছেন কুণ্ডলিনী শক্তি যখন জাগে তখন একটা ঝটকা মারে না, আমাকে জিজ্ঞেস করছেন, একটা ঝটকা দেয়।
মানে ডাক্তারবাবু একটা কথা বলবো? বলে হ্যাঁ। আমার সঙ্গে সেই ঘন্টার পর ঘন্টা রুগী দেখা বাদ দিয়ে আমার সঙ্গে বক্তৃতা শুনে যাচ্ছে। আমি বলি এও তো মহা মুশকিল, কত রুগী লাইনে দাঁড়িয়ে আছে, কত রুগী এসেছে, তা আমার ডাক্তার আমার সঙ্গে যদি আমাকে বলি, এরা বড় বড় লোকেরাই করে, মানে পাসপোর্টের অফিসার, সে আমাকে ঘরে পেয়ে বলে আমার সংসারটা বলে দেন, আমার হাতটা দেখে দেন, আমার বিচারটা। আমি বলি জানেন আপনার সঙ্গে দেখা করার জন্য লোক কত দূর দূর থেকে আসে আর ফিরে যায়। বলি শেখা ও কোনো ব্যাপার। এসি ঘরের মধ্যে আমাকে বসিয়ে নিয়ে উনি গল্প করছেন। আমার কষ্ট হচ্ছে যে বাইরের লোক অপেক্ষা করছে, কিন্তু ওনার কষ্ট নেই। উনি পাসপোর্ট অফিসার হেড, তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাসপোর্ট অফিসের। তখন ওই এর কাছে ওই ব্রেবন রোডে পাসপোর্ট অফিস ছিল, এখন তো চলে গেছে ওইখানে, হ্যাঁ ওখানে চলে গেছে বাইপাসে। তা উনি আমার সঙ্গে গল্পই করে যাচ্ছেন। বলে আমার ভাগ্যটা বলুন না। আমি ছটপট, আমার কিন্তু ভালো লাগছে না। কেন বলুন তো, আমি দেখেছি তো লাইন দিয়ে লোকে কি কষ্ট করছে, দূর দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছে, কত দূর থেকে পাসপোর্টের জন্য আসছে, তাদের কত রকম কষ্ট করতে হচ্ছে। তা আমার পাসপোর্টের বেলায় উনি আমাকে নিয়ে গল্প করবেন। বলে আপনার পাসপোর্ট কোনো চিন্তা নেই, ও আমি নিয়ে রেখে দেবো, আপনি আমার কাছে এসে নিয়ে যাবেন। আরে সেটা তো ভালো, কিন্তু লোকগুলো বলছে আপনি বলুন না। এই রকম। তেমনি ভোলানাথ চক্রবর্তী বলছে যে ওই অত বড় ডাক্তার, কিন্তু আমার সঙ্গে আমার কাছে হরিকথা শুনবে। হরিকথা শোনো, তা শুনে যাচ্ছে। তাই বলি তো মহা সমস্যা, এত রুগী। আমি তো নিজে দেখে এসেছি, বসেছিলাম তো আমিও, আমারও তো নোট করেছে সব হিস্ট্রি। সেগুলো শোনার পরে স্বামীজিকে ডেকে, এবার স্বামীজির সঙ্গে উনি হরিকথা শুনবেন। সব ডাক্তাররা তাকিয়ে আছে আমার দিকে, ও 5-6টা তো অ্যাসিস্ট্যান্ট ডাক্তার রাউন্ড টেবিলে, আর আমি ওনার সঙ্গে কথা বলছি ওনার পাশে বসে। তাই ডাক্তাররা বলেছে রে এ সাধু এসে আমাদের সব দিল কারবার শেষ করে। তা আমি বলি কি এমন একটা ঝটকা দেব। তা ডাক্তার বলতে যে ওই যখন কুণ্ডলিনী জাগে তখন একটা বিরাট জোরে ঝটকা ধাক্কা মারে, তাই না? আরে ডাক্তারবাবু, আমি একদিন টেলিভিশনে শুনছিলাম আপনার কথা, যে আপনি খেলোয়াড়কে 1 ফোঁটা ওষুধ দিলেন, পায়ে চোট লেগেছে, পরের দিন খেলতে হবে, আপনি 1 ফোঁটা ওষুধে ঠিক করে দিলেন। তাহলে আপনি যেই জন্য সাংবাদিকরা বলছে আপনি হোমিওপ্যাথি জগতের ভগবান। চিন্তা করুন, তাহলে আপনি হোমিওপ্যাথি জগতের ভগবান। ডাক্তার হাসছে। তাই বলছি জানেন, এই কুলকুণ্ডলিনীর জগতের আমি হলাম ভগবান। এই জন্য আমি ঝটকা লাগে না কি লাগে ও আপনি বুঝবেন কি করে? ও তো আমি জানি কি রকম লাগে, কিরকম টেস্ট, ওর কিরকম মিষ্টি লাগে, ওটা আমি জানি, ওটা আপনি জানবেন না। ওটা সাধারণ। ওই ঝটকাটা দিলাম কেন ওনাকে, যে না হলেও আমারে ছাড়বে না, লোকগুলো লাইন দিয়ে বসে আছে, তাহলে না খেয়ে দিয়ে ডাক্তারকে দেখাবে বলে, আর ডাক্তার আমার সঙ্গে ওইসব শুনবে, বৃন্দাবনের কথা, অমুক কথা তমুক কথা। ডাক্তারের ভাব জেগে গেছে, একে তো চোখে দেখে। এই জন্য বললাম যে আমার কিন্তু লোকের কষ্ট দেখলে নিজের কষ্ট হয়। আমি বলে লোকগুলো বসে আছে সব, আর আমি কিনা ওনার সঙ্গে বসে বসে গল্প করবো, সেটা তো আমার সব বিরুদ্ধ কথা। তো সেই জন্য মনে রাখতে হবে যে অবশ করে যেমন রুগীকে কেটে ফেললেও রুগী বুঝতে পারবে না। যেমন আমরা যখন ঘুমিয়ে যাই, তখন আমরা ব্যাকরণে একটা সূত্র ছিল যে ক্ষণিক মৃত্যু, ঘুমটা হচ্ছে ক্ষণিক মৃত্যু। যখন আমরা গভীর ডিপ স্লিপ, গভীর ঘুমে চলে যাই, তখন আমাদের ক্ষণকালের জন্য মৃত্যু হয়। যতক্ষণ ঘুমাই গভীর ঘুমে থাকি, তারপরে স্বপ্ন অবস্থায় কিন্তু অতটা ঘুমের গভীরতা থাকে না। আজকে যেমন অনেক স্বপ্ন উল্টোপাল্টা দেখছিলাম, কেন? যেহেতু সুগার বেড়েছিল, অনেকটা সুগার বেড়ে গেছিল, যার জন্য স্বপ্নটা অনেক রকম স্বপ্ন আসছিল। আমি বলি এরকম স্বপ্ন আসছে কেন? সে আবার দেখছি ওই এর স্বপ্ন, ওই আমাদের ওই এপি অমরেন্দ্র প্রসাদ মৈত্রর বউ, মানে বারাসাতের ওই কানি বলি স্ত্রী। তো যাই হোক, ওই মা দেখি ঝগড়া করতেছে খুব সবার সঙ্গে। তা এখন বেঁচে আছে কিনা? আমি বলি এরকম কেন বুড়ি মরে, তুই কি করে জানলি? তুই এখন ফোন করে, আরে সেটা তো আছে, তারপরে এখন কিছু হলো কিনা পুরো। যাই হোক, দেখি বুড়ি ঝগড়া করতেছে। আমি বলি বুড়ি ঝগড়া করে কেন? বুড়ি সমানে ঝগড়া, বিনা কারণে আমাদের সঙ্গে না লোকে পায়ে পা দিয়ে বলে না, ও একদম
মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার। কিরকম? আমরা কিচ্ছু বলছি না, কিন্তু আমরা আশ্রমের লোক, আর এরা দুজন তো আমার সঙ্গে শুধু রাগ ঝাক যা করে, বাইরের লোকের সঙ্গে কোনো কথা বললে সেখানে ওরা চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। বুড়ি ওই রকম বলে যাচ্ছে সকালবেলা উঠে, আমাদের তো মঠটার দরকার নেই যে আমাদের 3 তালা করতে হবে, আমাদের 3 তালা মঠ করেছে। আমরা কি বলেছি যে আচ্ছা তা আমাদেরকে গালাগালি? 3 তালা মঠ যাদের দরকার তারা করুক বিনা কারণে, কোথার থেকে? আচ্ছা আমরা কি বলেছি? তুমি বলো যে আমার 3 তালা মঠ কি? লোক এসে খায়, এসব লোক এসে খায়, এখানে সব ফুর্তি করে, এই লোক এসে এখানে খেতে দেয় মহারাজের। আমাদের ওসব মঠটার দরকার নেই তো, আমরা 3 তালা করবো না তো, আমাদের দরকার নেই। আচ্ছা তোমরা 3 তালা করবা না 2 তালা করবা না 1 তালা করবা, সেটা তোমাদের ব্যাপার। ঝগড়া করতেছে চিন্তা করুন বিনা কারণ, এ লোকে পায়ে পা দিয়ে ঝগড়া করে হচ্ছে সেই লোক, সাংঘাতিক লোক। এই কানি মানে অমরেন্দ্র প্রসাদ মৈত্র, মানে এপি মৈত্র, সে তো মরে গেছে, সে তো পুলিশ অফিসার ছিল, দ্বারকার থেকে রিটায়ার করেছে। তার বউ, চিন্তা করুন। আচ্ছা তোমার সঙ্গে কে ঝগড়া করতে যাচ্ছে? আমরা যদি কিছু বলি এইবার গালাগালি তো অসুবিধা হবে, আমরা তো কেউ কিছু বলি না, আরে যা বলে বলুক মঠে। অথচ ওরা এসে আমার সঙ্গে ধ্যানে বসেছে, ওই মানে স্বামী স্ত্রী দুজনই আমার সঙ্গে ধ্যানে বসেছে, কিন্তু আমার প্রতিবেশী সম্পর্কটা গ্রহচক্রে এত ডিস্টার্ব, মানে তৃতীয় পতি চন্দ্র নিচস্থ হয়ে আছে, মানে প্রতিবেশী সম্পর্কের গ্রহটা নিচস্থ, সেজন্য আমার প্রতিবেশী যত লোক হয় তারা হীন প্রবৃত্তির হয়, তারা নিজ প্রবৃত্তির হয়। এই নিজ প্রবৃত্তির জন্য অশান্তিগুলো হয়। একদম মনে রাখবেন, আপনাদেরও বলছি, নিজ প্রবৃত্তি, তাদের প্রবৃত্তিটা এত নিজ। আচ্ছা আমি মঠ করেছি, 3 তালা করেছি না 2 তালা করেছি, সেই নিয়ে সকালবেলা তোমার ঝাঁকুন। তার মেয়েটা বরং ছিল, সে সোনালি বলে মেয়েটা, সে আবার আগুনে পুড়ে মরেছে, ওই ঝগড়া করছিল। আর সেই মেয়েটা আবার আমি স্নেহ করতাম, সে অতটা বলতো না, তার নাম সোনালি। সোনালি বলছে যে মহারাজ আপনি এই 2টো জানলা করেছেন, এটাও লোহার জানলা, কাঁচ ফ্রেম করা, বাইরে একটা গ্রিল লাগানো, আপনার ঘরে কত টাকা সোনা আছে, আমি কিন্তু চোর ঢোকাবো। মজা করতো আর কি, মেয়েটাকে খুব স্নেহ করতাম। এবার ওর বাবা মা, ওরে বাবারে মারপিট গন্ডগোল, সে বিরাট ব্যাপার, মানে কেরোসিন তেল নিয়ে পোড়াবে মেয়েকে, মেয়ের মাকে পোড়াবে, শাবল দিয়ে মারবে, এইসব গন্ডগোল মানে ধোপ চলত। কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে যে তারপরে তো বুড়ো মরেই গেছে, সেই জন্য প্রতিবেশী যারা আমার সঙ্গে কোনো শত্রুতা করবে তাদের কিন্তু প্রকৃতি শায়েস্তা করবে, প্রকৃতি শায়েস্তা করতে বাধ্য। সেই জন্য কেশবানন্দ বন মহারাজের সঙ্গে শত্রুতা করলে তার জিন্দেগি দেখুন, এই যে বুড়ো বুড়ি, 2জন বুড়ো বুড়ি আমার সঙ্গে শত্রুতা করছিল, দুটোই জমের বাড়ি চলে গেছে। একটা তো 2 দিনের জ্বরেই শেষ, আর একটা পরে পরে শেষ হয়েছে, বাগবাজার নিচে দোতলায় থাকতো। এই জন্য প্রতিবেশীরা যারা আছে তারা যদি মহারাজের সঙ্গে শত্রুতা করে, মহারাজের গ্রহযোগ এত বলবান, মহারাজের সঙ্গে শত্রুতা করলেই সর্বনাশ করবে। আর কেশবানন্দ মহারাজের এত পাওয়ার আছে, হাত দিয়েই তো ঠেকাতে পারে, অ্যাটম বমকে ঠেকিয়ে দিতে পারে, এত পাওয়ার আছে। সেই জন্য এই হাতটা তো বিরাট শক্তিশালী হাত না। আপনাদেরকে কলকাতায় আসবেন, যে রোগ ব্যাধি যত রকম আছে ওগুলো যেগুলো আমার মনে হবে ঠিক করে দেবো, সেগুলো আমার মনে হবে যেটা। আর ভাগ্য বিচার শুরু হবে 2রা মার্চ থেকে, তাই না? আমরা 1লা মার্চে পৌঁছাবো, 2রা মার্চ থেকে আপনারা বুকিং করে নেবেন। আর মনে রাখবেন যে এই অবশ্য অর্থাৎ আপনি যদি সত্যি সত্যি এখন থেকে সাধনার অভ্যাস করেন, তাহলে কি হবে? সাধনাটা ক্রমশ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর এগিয়ে নিয়ে যাওয়ার পরিণাম কি হবে? আপনার সাধনার সম্পত্তিটা নষ্ট হবে। আপনি এই জগতে মরে যাচ্ছেন, আপনার সম্পত্তি, বাগান বাড়ি, ছেলে পুলে, ঘর সংসার, বিষয় সম্পত্তি সব পড়ে থাকবে, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। কিন্তু যেটুকু সাধনা করলেন, যেটুকু অধ্যাত্ম বিদ্যা লাভ করলেন, যেটুকু তপস্যা করলেন, ওটা কিন্তু আপনার সম্পত্তি, ওটা সঙ্গেই যাবে, ওটা বদলাবে। সেই জন্য ভগবান বলছেন, দেখো অর্জুন, সন্দেহ করো না, সন্দেহ মুক্ত হয়ে যাও যে আমার ভক্তের কিন্তু বিনাশ নেই।
অর্জুনকে নবম অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন প্রতিজানিহি কৌন্তেয় নোমে ভক্ত বিনশ্যতি। হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন হাসছে। আচ্ছা, বলে এই হাস্য কেন? বলে তোমার ভক্তের বিনাশ নেই তা আমি প্রতিজ্ঞা করবো কেন? তুমি প্রতিজ্ঞা করো, তুমি করো যে তোমার ভক্তের বিনাশ নেই, তা আমারে বলছে প্রতিজানি। অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো আমার ভক্তের বিনাশ নেই। বলে তোমার ভক্তের বিনাশ নেই, তুমি করো না। আমাকে ঠাট্টা করছো নাকি? বলে না না, তুমি করো। বলে কেন? বলে দেখো, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত, তুমি আমার প্রিয়, তুমি আমার ভ্রাতা, তুমি আমার একাত্মা হরিহর মানে নরনারায়ণ। তাই এই জন্য তুমি তো আমার পরম প্রিয়। তুমি যদি প্রতিজ্ঞা করো যে কৃষ্ণ ভক্তের বিনাশ নেই, তাহলে তোমার বাক্যের সত্যতা রক্ষা করার জন্য, ভক্তের বাক্য কভু নহে ব্যভিচারী, ভক্তের বাক্য কখনো মিথ্যা হয় না, তাই তোমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমার সমস্ত শক্তি ভক্ত রক্ষার জন্য নিয়ে যেতে হবে। আমার গদা, আমার চক্র, আমার সুদর্শন, আমার সমস্ত শক্তি, সব শক্তি ভক্তকে রক্ষা করবে যদি সত্যি সত্যি সাধনা করে। তাহলে প্রতিজানি, তাহলে ভক্তের বিনাশ নেই, ভক্তির বিনাশ নেই, সাধনার বিনাশ নেই, তপস্যার বিনাশ নেই, মন্ত্র জপের বিনাশ নেই। বোঝা গেল? তাহলে মন্ত্র জপ, চোখ এরম হচ্ছে কেন? চোখ এরম হচ্ছে কেন? চোখ সোজা করো। চোখ ছোট হলে চোখে খোঁচা দেবো একদম। তো এই জন্য তাহলে আমার কি বলেছি বলো? কানে ঢুকিনি তো? কি ঢুকেছে বলো? আমি কি বলেছি এতক্ষণ? এই কটা কথা বললাম। সাধনারও মন্ত্র জপের বিনাশ নেই, তপস্যার বিনাশ নেই, অধ্যাত্ম বিদ্যার বিনাশ নেই। যেটুকু সাধনা করব ওটুকু আমারই সম্পত্তি, আর সব এখানকার পড়ে থাকবে। আজ রাত্রেই মরে যেতে পারে, তাতে কি হবে? কিন্তু যেটুকু সাধনা করেছি সেটার মৃত্যু নেই, সেটার ধ্বংস নেই, সেটা অবিনাশী, সেটা অচ্যুতের সঙ্গে জুড়ে গেছে। অচ্যুত মানে ভগবান, যার বিনাশ নেই, যার কোনো বিনাশ নেই, তিনি অচ্যুত, তার সাধনা করেছে। সেই সাধনা কখনো বিনাশ হয় না, সে জপ কখনো ব্যর্থ যায় না, সেই সাধনার কখনো অবনতি হবে না, সে ওখান থেকে আবার শুরু হবে। যদি এই জীবনে মুক্তি ভগবানের কাছে যেতে পারি তো গেলাম, জোর লাগাই তো অবশ্যই চলে যাব। আর জোর যদি না লাগাই তাহলে আবার একটা সাধনার করবার উপযুক্ত পরিবেশ সুযোগ দেবে। যেমন তোমার বউ তোমারে জ্বালিয়েছে, জ্বালিয়ে নিজে জ্বলে পুড়ে মরে গেল, চিন্তা। এই যে সংসার, তাহলে কেউ পার্মানেন্ট না, সেই জন্য নিজেই জ্বলে পুড়ে মরে যাচ্ছে। স্বামীকে কষ্ট দিলে তার পরিণাম ভোগ করতে হবে, ভোগ করতেই হবে, করবেই। এই জন্য জগতে সাধনাটাই হলো সম্পত্তি, আর সব বিপত্তি। আর সব বিপত্তি মানে বিপদ, সাধনাই হলো আসল সম্পত্তি। আর যা জোগাড় করবা সব বিপত্তির কারণ। এই দেখো আশ্রম করেছি, কত বিপত্তি। এই পাথর লাগিয়েছি, এই করো, এই সাবমার্সিবল রাস্তায় করতে দেবে না, এই পারমিশন করাও, এই অমুক করাও, তমুক করাও, আচ্ছা রাস্তায় করে দেবো। আগলে এই তো সালাম মহাঝঞ্ঝাট, রাস্তায় করে দেবে, পরে গিয়ে আবার ঝামেলা পাকাবে, হ্যাঁ টাকা নেবে। তো এই একেবারেই করো, যা টিন নামাও বা নামাও, সব কিছু নামিয়ে করতে হলো। তাহলে এগুলো হচ্ছে বিপত্তি। আশ্রম প্রতিষ্ঠান করা মানে বিপত্তি, এখানকার সম্পত্তি রক্ষা করা বিপত্তি। প্রকৃত রক্ষা করবার জন্য উপযুক্ত লোক দরকার। যেমন অশোক এখন যে করছে, অশোকের সেই যোগ্যতাগুলো বাড়তে হবে। ওকে অনেক বোঝায় যে যোগ্যতাগুলো তুমি একজনকে কাজ করাবে, তার ফোন নাম্বার তোমার কাছে থাকবে না? থাকতেই হবে। তুমি একটা লোকের কাছে গেলে কোনো প্রয়োজন হলে তুমি তাকে ফোন করতে পারবে না? ফোনে তো হাজার হাজার নাম্বার সেভ থাকে, তাহলে সেভ করতে পারো। অতএব সেভ কাল থাকলে তো ফোনের কোনো অসুবিধা হয় না। তাহলে তোমাকে প্রথমেই গিয়ে দেখতে হবে যে এই লোকটার ফোন নাম্বার কি। বলে আপনার ফোন নাম্বার দিন, কার্ড দিন। ফোন নাম্বার আগে ফোনে সেভ করবা, আবার কার্ড নিয়ে আসলে তারপর কোথায় পাচ্ছি নেই, এটা তো কোনো কথা না। যাই হোক, এগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে যে কর্মের প্রয়োজনে ভীষণ দক্ষতা দরকার। কি দরকার? দক্ষতা। দক্ষতা বোঝো? বুদ্ধি। দক্ষ হতে হবে। কর্মের প্রতি যত ধ্যান করবা তত কর্মে দক্ষতা আসবে।
যত মন্ত্র জপ করবা কর্মে দক্ষতা আসবে, যত সাধনা করবা কর্মে দক্ষতা আসবে, মনের একাগ্রতা আসবে, সবকিছু সুন্দর হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण